ভবঘুরে গনি মিয়া প্রায় ৪০ বছর থেকে সৈয়দপুর জিআরপি স্টেশন এলাকায় ভবঘুরে হিসেবে জীবনযাপন করছিলেন। হঠাৎই তার শরীরে মিলল প্রায় ৪ লাখ টাকা। শুনে অবাক হলেও ঘটনা সত্যি। অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে রংপুর বিভাগের নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায়। মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের নিয়ে কাজ করা হিউম্যানিটি বাংলাদেশ নামে একটি সংগঠনের সদস্যরা গনি মিয়াকে গোসল করাতে গিয়ে দেখেন তার কাপড়ের ব্যাগে ও পরনের পোশাকের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ টাকা। পরে তার শরীর থেকে প্রায় ৪ লাখ টাকা উদ্ধার করে পুলিশ। আমরা যখন ওনাকে নিয়ে আসি, ওনার জামা কাপড় যখন আমরা খুলি, তো খোলার পর আমরা ওনার বিভিন্ন ভাঁজে বিভিন্ন পকেটে আমরা টাকা পাই। তো আমরা মোটামুটি ১,০০০ টাকার একটা বান্ডিল পাই। তো এটা আমরা মোটামুটি অবাক হয়ে যাই যে ওনার কাছে হয়তো আরও কোনো টাকা থাকতে পারে। তো ওনার ২৫ কেজি থেকে ৩০ কেজি ওজনের যে জামা কাপড় সেগুলো আমরা খুলি। সব মিলিয়ে আমরা ৩,৬৯,০০০ টাকার মতো আমরা তার কাছ থেকে আমরা টোটাল আমরা পাই। গনি মিয়া ১৯৬৬ সাল থেকে সৈয়দপুরে এভাবেই আছেন। তার বাবার নাম আয়ুব। স্বজন সিপিবিসি পাইপ বাংলাদেশের ১ নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিবিসি ব্র্যান্ড। পারভেজ ভাইয়ের সাথে গুলজার স্টিল আলমারি মহাজনের কাছে ওই সময় ছিল, নানকা ছিল, ওই কাজ দিত। গোলাপ ছিল, ওই স্টিল আলমারি মহাজন ওই দিত। মুন্না ছিল, ওই কাজ দিত। আমি বসে থাকতাম না, তখন আমার কাছে পয়সাটা। এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, গনি মিয়া শহরের জিআরপি এলাকায় বেশিরভাগ সময় থাকেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই টাকা উদ্ধার করে উপজেলা সমাজসেবা কার্যালয়ে জমা দেন। সমাজসেবার দায়িত্ব নিচ্ছে, ওরা ওই লোকের ভোটার আইডি কার্ড করবে, তারপর টাকাটা রাখবে। এখনো হয়নি, ভোটার আইডি করার চেষ্টা করতেছে। ওনার কাছে থাকবে টাকাটা, ওটা থাকবে ওনার অ্যাকাউন্ট করে ওনার অ্যাকাউন্টে রাখা হবে। ওনার তো ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধন নাই, ওইটা আজকে আমরা কথা বলছি। ওনার কালকে হয়তো জন্ম নিবন্ধনের কাজ করবো। হয় আগে ওনার ভোটার আইডি কার্ডটা হইলে ব্যাংক অ্যাকাউন্ট অথবা সঞ্চয়পত্র কিনে ওনাকে দিয়ে দেওয়া হবে। পরে উনি ওইটা সঞ্চয়পত্র কিনলে ধরেন ওই টাকা হইলে মাসে উনি ৩,০০০ টাকার মতো করে পাবে। উনি তো আর কিছু জানে না, বুঝে না যে ওই টাকা দিয়ে কি করবে। টাকাটা সরাসরি হাত দিলে তো খরচ করে ফেলবে, অন্য কেউ নিয়ে নিবে। এই জন্য কালকে সবাই বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে যাতে কিছু একটা করে দিলে যেন লোকটা উপকৃত হয়, টাকাটা ওনাকে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। অনেকেই স্বেচ্ছাসেবী সংগঠন ও আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগের প্রশংসা করেছেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।